ম্যাগাজিন টিভির ভিডিও দেখার জন্য আমরা আছি এই মুহূর্তে সিলেটের হকার্স মার্কেট। সিলেটের হকার্স মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই দেখবেন ঈদকে সামনে রেখে হকার্স মার্কেটের ব্যবসা কেমন চলছে। সেই দিক থেকে হকার্স মার্কেটের একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। হকার্স মার্কেট সিলেট জমজমাট ব্যবসা চলছে। হকার মার্কেটের যে অবস্থা তুলে ধরছি। যাই হোক, আজকে আমরা হকার্স মার্কেট আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনারা যারা আছেন অবশ্যই কিতা ভালো আসেননি। ব্যবসা কিলা চলে মোটামুটি চলেননি। চিন্তাটা কি বেশি চলেন না কম চলে? যে চিন্তা করছিল আপনি যথেষ্ট বেশি খারাপ না দিলে আমরা ভাবছিলাম ভালো হয়েছিল না। মোটামুটি 2 বছর পরে একটু আসি আইছে মোটামুটি। আচ্ছা, যাই হোক, দীর্ঘ 2 বছর তো আপনারা লসও আসলা। আর মোটামুটি ভালো। যাই হোক, দীর্ঘ 2 বছর পর এবারের ঈদে মোটামুটি ব্যবসা ভালো হচ্ছে এবং সরকারও সেই সুযোগ দিয়েছেন যাতে কিছুটা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন। তো এদিকে আমরা যেহেতু করোনা মহামারী আছে, আশা করি গত কয়েকদিন যাবৎ করোনা মহামারীর সংখ্যাটা কমে আসছে। আমরা প্রতিদিনই নিউজ দেখছি। তা আল্লাহ তাআলার হয়তো অশেষ মেহরবানি রয়েছে, যার ফলে হয়তো এই স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছেন। আমরা আশা করি দীর্ঘ 2 বছর পর হয়তো ব্যবসায়ী যারা আছেন তারা কিছুটা ব্যবসা করতে পারছেন। কম আরো জামা লইব। যাই সকাল টাইম এই জন্য কিছুটা কম দেখা যাচ্ছে, আর একটু বেশি হবে কাস্টমার। তো দীর্ঘদিন তারা লসে ছিলেন ব্যবসায়ীরা। এই ব্যবসাটায় তাদের কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে। তো আমেনা বস্ত্র বিতান কিলা চলের ব্যবসা আপনার তো তান কাপড় মনে হয় খালি নানি চলেন নি মোটামুটি চলেন নানি বালা চলেনি না খারাপ বালা চলে নানি। যাই হোক, কম বেশি প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবসা ভালো চলছে। মোটামুটি তাদের মুখে হাসি ফুটেছে, আমরা এটা ধরে নিতে পারি। এবং সিলেটের প্রত্যেকটি মার্কেটেই কিন্তু রয়েছে এরকম ব্যবসা প্রতিষ্ঠানের জমজমাট ব্যবসা। আমরা আজকে শর্ট করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের হকার্স মার্কেট প্রত্যেকটি গল্লিতেই রয়েছেন ক্রেতা এবং অনেক ব্যবসায়ীরা কথা বলতে চান না ভয়ে। জুতার ব্যবসা সব মিলিয়ে হকার্স মার্কেটে জমজমাট ব্যবসা জমেছে। আমরা আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই বুঝতে পারছেন যে হকার্স মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কী। ক্রেতাদের কমতি নেই, প্রচুর পরিমাণ ভিড় চলছে ক্রেতাদের। জুতার দোকান, কাপড়ের দোকান, সব দোকানেই চলছে জমজমাট ব্যবসা। মেসার শাহিন শু হকার্স মার্কেটের ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আপনারা দেখছেন জুতার দোকান, কাপড়ের দোকান,
হকার্স মার্কেটের প্রত্যেকটি ব্যবসায়ী কিন্তু এই মুহূর্তে জমজমাট। যাই হোক, আমরা এই মুহূর্তে যাও ভালো আছে। যাই হোক, আপনারা দেখছেন সিলেটের হকার্স মার্কেট জমজমাট ব্যবসা চলছে। আমরা মোটামুটি আছি এখানে আপনাদের জন্য। আপনারা এখানে দেখে অবস্থা বুঝতে পারছেন যে কী পরিমাণ ব্যবসা হচ্ছে। হকার্স মার্কেট সিলেট স্টার্ট হয় না হকার্স মার্কেটের ভিতর দিকে আমরা আসলাম। আপনাদেরকে শর্ট করে আমরা দেখানোর চেষ্টা করছি হকার্স মার্কেট সিলেট। চলেননি একটু সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আরেকদিন আসছিলাম না, লাইট দিয়েছিলেন। চলেননি মোটামুটি নাকি? তা মানে ঈদও একটু বিকেল নি না? ঈদে তো কাপড় চোপড় বিকেবে যাইবার সময় গরম লাগে একটা দরকার লইয়া যায়। এটা খবর ভালো আছো? হ্যাঁ, বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হকার্স মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। আসলে হকার্স মার্কেট অনেক পুরনো একটি মার্কেট। ভিড় থাকার কারণে অনেক ভিড় দেখা যাচ্ছে। ও ভাই, ও কালার, ও যে কালার ভাই সাধারণ একটু বড় সাইজ দেওয়া লাগে, আরো বড় সাইজ লাগে। এটা বড় এটা আপনার ওয়া না তো চলছে হকার্স মার্কেটের ব্যবসা। কাস্টমার রয়েছেন প্রচুর। আমরা আজকে সিলেটের ঐতিহ্যবাহী হকার্স মার্কেটে আছি। হকার্স মার্কেট থেকে
যাই হোক, আমরা ঐতিহ্যবাহী হকার মার্কেট বন্দর বাজার খবর চলেনি মোটামুটি লইলিছেন আপনি নাকি দা এবার দেখলানি তাড়াতাড়ি লইলাম একটু পরে তো আর ওইতে আর দেয় না সিলেটের ম্যাগাজিন দেখছো না নি জীবনে একবার আমায় দেখো সিলেটের ম্যাগাজিন কোরআন আছে না আর কিলা চলে নতুন কালেকশন আছে নি না পারছুন না লকডাউনের লেগে আনতা হয় তো চলে মোটামুটি না নি এটার নাম কি জারানি না সাহারা সাহারানি করুণা নি যাই হোক, ব্যবসায়ীদের মুখে দীর্ঘ 2 বছর পর কিছুটা হলেও হাসি দেখা গেছে, কারণ দীর্ঘ 2 বছর থেকে তারা কিন্তু লসে ছিলেন। এবার হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এবং সরকারের কিছুটা সুযোগ দেওয়া হয়তো তারা ব্যবসা আছে। ইউটিউবে সিলেটের ম্যাগাজিন সার্চ মারি ইউটিউবে কাস্টমার কিনছুন না তো তাই নেব কিনলে না জিগাই দেখিয়া কিলা লাগে মজা লাগে ভাই, ভালো লাগে। আতে যাই ভাই কিনা লাগতো না আকালে নয়া যেগুলো আছে বুতাম কুলি ফিন্দি বলে সাইজ হইছে না বেজান সরে তুল ভাই তুলি আকলটি এখানে করিয়া কইবা বলে আজকে এবার ঈদ 10 টাকা কিনতে দেস নাকি দা গেবাড়ি নমাজ দেখাও। ঐতিহ্যবাহী হকার্স মার্কেট, এখানে কাপড়ের দাম অনেকটা কম থাকে, যার ফলে হ্যাঁ এই মার্কেটে কাপড়ের দাম কম থাকে, এটা আমি বলা লাগবে না, সবারও জানা। আর অনেক নতুন নতুন আইটেম আছে মোটামুটি কিছুটা, তো চলে তাদের ব্যবসা। আমরা আজকে এখান থেকে সিলেটের ম্যাগাজিন আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই দেখতে বুঝতে পারছেন যে হকার্স মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা এই যে আজকের যে হকার্স মার্কেটের ভিডিও দিচ্ছি, আসলে অনেকেই কথা বলতে চাচ্ছেন, অনেক ব্যবসায়ীরা তারা অনেকটা ভয় পাচ্ছেন যে প্রশাসন কখনো এসে মার্কেট বন্ধ করে দেয় কিনা, এই চিন্তা করে। ভালো আছো নি? চলেননি মোটামুটি? গতবার তো কি ভালো না নি? কম নি? গতবার তাই কম হইব কিলা? গতবার তাই তো এবার ভালো দেখা যায়, কাস্টমার আছে, তবে বেচাকিনি কম না নি? তো যাই হোক প্রিয় দর্শক, কিছুটা হলেও তারা হয়তো স্বস্তির ফেলছেন ভালোভাবে। আমরা চলেননি ভাইসা বগল, চলেননি মোটামুটি? হ্যাঁ, গতবার তাই বলাইন না কিছু কম মোটামুটি। তো ঐতিহ্যবাহী হকার্স মার্কেটের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে হকার্স মার্কেট কি পরিমাণ কাস্টমার রয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনারা যারা আছেন দেখছেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখা করে সুযোগ করে দেবেন। সিলেটের খুবই জনপ্রিয় একটি মার্কেট, হকার মার্কেট। এই মার্কেটের সাথে অনেকের পরিচিতি আছে, অনেকেই দেখতে চান, বুঝতে চান, জানতে চান। তা আমরা সেই দিক থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যেখান থেকে শুরু করেছিলাম একটি গুল চক্কর দিয়ে এখানে এসে শেষ করলাম। অনেক কাস্টমারদের সাথে বা ক্রেতাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, যারা বিক্রেতা আছেন। বিক্রেতারা কথা বলতে অনেক সময় চান না, তারা অনেকটা ভয়ে পান যে প্রশাসন এসে যদি মার্কেট বন্ধ করে দেয়, যার ফলে কোনোভাবে আমরা এই বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, বেশি করে কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।